ইতিমধ্যেই সরগরম হয়েছে ভারত রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে জমজমাট অযোধ্যা। বাদ পড়েনি রাজার শহর কোচবিহার। কোচবিহার মদনমোহন বাড়িতে দেবত্র ট্রাস্ট বোর্ডকে রীতিমতো আমন্ত্রণ পাঠালো রাম মন্দির কর্তৃপক্ষ। এই আমন্ত্রণপত্র তাদের হাতে তুলে দেন কোচবিহারের ভারতীয় জনতা পার্টির সমর্থকেরা। কি বলছেন তারা শুনে নেব। এসব থেকে আসলেন মদনমোহন বাড়িতে আমন্ত্রণপত্র নিয়ে কি বলবেন, কি বর্তমানে একটু দিয়ে বিশেষ? এটা তো আমাদের সৌভাগ্যের বিষয় যে আমাদের কাছে এই স্থান পুণ্যস্থান, আর সেই পুণ্যস্থানে এখানকার যিনি পুরোহিত আছেন তার কাছে এসেছি, তাকে আমরা আমন্ত্রণ জানানোর জন্য। আর বিশেষ করে আগামী 22শে জানুয়ারি সমগ্র ভারতবাসীর মনের মধ্যে এক বিশেষ দিন হিসাবে যেটা প্রতিষ্ঠিত হবে। আমরা এতক্ষণ শুনলাম, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন প্রচার মাধ্যমে এর আগেও শুনেছি, জেনেছি দীর্ঘ ইতিহাস, যে লড়াই ইতিহাস, এই ইতিহাস সম্পর্কেও আমরা জেনেছি। 22 তারিখে যেদিন উদ্ঘাটনের দিন, সেদিন বিশেষ করে দুটি বিষয় সকলের সামনে আমরা আগ্রহ করছি। প্রথম বিষয় যে স্থানীয় কোনো মন্দিরে সাময়িকভাবে সেখানে ভজন কীর্তন, আরতি এবং সুন্দর পূজা উপাসনার মাধ্যমে সেই দিনটিকে বিশেষভাবে পালন করা। আমরা অনেকে বাড়িতে বসেই টিভিতে সেই অনুষ্ঠান দেখতে পারি, কিন্তু সকলের কাছে আগ্রহ করব যেখানে স্থানীয়ভাবে মন্দিরে যে ব্যবস্থা থাকবে, সেখানে যে টিভি বা যে চিত্র ওখান থেকে আর প্রসারিত হবে, সম্প্রসারিত হবে, আর সেটাকে দেখার জন্য সকলকে আগ্রহ করব। দ্বিতীয়ত, ওই দিন সন্ধ্যাবেলায় প্রত্যেকের বাড়িতে কমপক্ষে 5টা প্রদীপ জ্বালানোর জন্য আমরা আগ্রহ করছি। কারণ ভগবান রামচন্দ্র যখন লঙ্কা বিজয় করে অযোধ্যায় প্রবেশ করেছিলেন, সেই সময়ে পুরো অযোধ্যাবাসী তাদের বাড়িতে বাড়িতে এই ধরনের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তাকে স্বাগত জানিয়েছিলেন। আজকে দীর্ঘ অপেক্ষার পরে ভগবান রামচন্দ্রের মন্দিরে রামলালা প্রতিষ্ঠিত হতে চলেছেন। সেই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য স্বাভাবিকভাবে আমরা প্রত্যেক ভারতবাসীর কাছে আবেদন করছি, ওই দিন আমাদের বাড়িতে কমপক্ষে 5টা প্রদীপ প্রজ্বলন করুন, আর ভগবান রামচন্দ্রের রামলালা রূপে মন্দিরে যে বিরাজমান হওয়ার যে সময়, সেই সময়কে চিরস্মরণীয় করে রাখুন। এটুকু আপনাদের এই প্রচার মাধ্যমে আমি সকলকে আবেদন করছি, সকলের কাছে করবন্ধ আর অনুরোধ করছি যে আপনাদের প্রচার মাধ্যমে যারা যুক্ত হবেন বা যারা এই সম্প্রসারের আর ভাগী হবেন, তাদের প্রত্যেকের কাছে আবেদন করছি তারা যেন 22 তারিখ প্রত্যেকের বাড়িতে কমপক্ষে 5টা প্রদীপ অবশ্যই জ্বালাবেন। আপনার নাম একটু কি দায়িত্ব রয়েছে? শ্যামাচরণ রায়। কি দায়িত্ব রয়েছেন আপনি? আমি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র যে ন্যাস আছে তার উত্তরবঙ্গের দায়িত্বে আছি। আমরা সবাই জানি যে দীর্ঘ প্রতীক্ষার পর ভারতবর্ষের রাষ্ট্র মন্দির অযোধ্যাতে পুণ্যভূমি রামচন্দ্রের যে জন্মস্থান, সেই জন্মভূমিতে আবার পুনরায় প্রতিষ্ঠিত হচ্ছে, প্রাণ প্রতিষ্ঠিত হচ্ছে। আর সেই দীর্ঘ প্রতীক্ষার অবসানে যে রাষ্ট্র মন্দির নির্মাণ হচ্ছে, তা ভারতবর্ষের প্রত্যেক রাষ্ট্র নাগরিকের সম্পদ। আর সেই কারণের জন্য রাষ্ট্র নাগরিকদের কাছ থেকে আমরা যে নিধি সংগ্রহ করেছিলাম, সেই নিধি সংগ্রহ করার যে অকুলান দান, সেই দানে, অকৃত্রিম দানে সমস্ত পৃথিবীর থেকে হিন্দু সমাজ এই স্বতঃস্ফূর্তভাবে এই মন্দির নির্মাণে সহযোগিতা করেছেন। আর সেই উদ্দেশ্যে আমরা রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাস এই যে পূর্ণ কর্ম আমাদের এই জীবদ্দশায় আমরা দেখে যেতে পারছি, তার সাক্ষী হিসেবে আমরা সমস্ত ভারতবাসী অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আর আজকে এই পুণ্যভূমি কুচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন বাড়িতে প্রধান পুরোহিতের মাধ্যমে আমাদের উত্তরবঙ্গ প্রান্তের যিনি প্রধান আছেন, প্রান্ত প্রচারক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের, আজকে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাসের পক্ষ থেকে তিনি কুচবিহারবাসীর এই প্রাণের ঠাকুর মদনমোহন ঠাকুরের কাছে এসে প্রধান পুরোহিতের কাছে সেই পবিত্র অক্ষত, যে পূর্ণ চাল, পবিত্র চাল, সেই চাল সহ যে আমন্ত্রণপত্র এবং ভব্য রাম মন্দিরের চিত্র তা প্রদান করলেন। এবং সেই সঙ্গে সঙ্গে সমগ্র কুচবিহার ব্যাপী সমস্ত ভারতবর্ষের মতন একসঙ্গেই একযোগে 1 থেকে 15 জানুয়ারি আমরা প্রত্যেক গৃহে, প্রত্যেক হিন্দুর কাছে, প্রত্যেক পরিবারের কাছে, রাষ্ট্র নাগরিকদের কাছে এই পবিত্র রাম জন্মভূমি যে পূর্ণ তীর্থক্ষেত্র, সেই তীর্থক্ষেত্রে প্রাণ প্রতিষ্ঠার যে উৎসব, সেই উৎসবের যে আমন্ত্রণ, সেই আমন্ত্রণ নিয়ে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাব।
তার শুভ সূচনা করলেন আজকে আমাদের প্রান্ত প্রচারক শ্রী শ্যামাচরণ রায়। আজকে থেকে কি সেটা শুরু হয়ে যাবে? গতকাল থেকেই অ্যাকচুয়ালি শুরু হয়ে গেছে। আজকে এর সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আমাদের সম্মানীয় শ্যামাচরণ দা আজকে আমাদের কুচবিহারের কিছু কৃতি মানুষদের কাছেও পৌঁছে গেছেন অলরেডি। তার মধ্যে সমৃদ্ধি বণিক, যিনি জাতীয় স্তরের একজন টেবিল টেনিস তারকা, জাতীয় স্তরে 88 র্যাঙ্ক রয়েছে তার। আর এছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপূর্ব চৌধুরী, একজন বিশিষ্ট বিজ্ঞানী, তার বাড়িতেও গিয়ে তিনি সম্পর্ক করেছেন। এটা প্রতীকী সম্পর্ক। এছাড়া আমরা সমস্ত কার্যকর্তা, যত রকমের কার্যকর্তা রয়েছি, হিন্দু প্রাণ মানুষ রয়েছি, রামময় যে মানুষ রয়েছি, আমরা সবাই মিলে গিয়ে প্রত্যেক গৃহের সঙ্গে সম্পর্ক করব এবং আমরা আবেদন করছি প্রত্যেক ধর্মপ্রাণ মানুষ, রাম ভক্ত মানুষ, তারা স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানে সামিল হন। না, আপনার নাম? আমার নাম জ্যোতিষকরণীয় সরকার, আমি একজন কার্যকর্তা। Sponsored by বিশাল অ্যাম্পোরিয়াম। যুগ বদলেছে, বদলেছে জীবনের ধারা। তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন Co-sponsored by